আজকের পরের থেকে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ডক্টরের সাথে দেখা করতে পারবে না। বিশেষ করে হসপিটালে গিয়ে দেখা করতে পারবে না। আমরা হসপিটালগুলোতে গেলে দেখতে পাই রোগীর থেকে ওষুধ কোম্পানির লোকজন অনেক বেশি। তারা ডক্টরের চেম্বারে ঢোকার জন্য লাইন ধরে থাকে। ডক্টর রুমে ঢুকে কি করে, স্যাম্পল এতগুলো ওষুধ দিয়ে দেয়, প্যাড দিয়ে দেয় এবং রিকোয়েস্ট করে, স্যার এই ওষুধটা রিকমেন্ড করবেন। আপনার জন্য ফ্ল্যাট আছে, আপনার জন্য মালয়েশিয়ার ট্রিপ আছে, আপনার জন্য ইউরোপের ট্রিপ আছে, পুরো ফ্যামিলি সহ ট্রিপ আছে, আপনার জন্য ব্র্যান্ড নিউ গাড়ি আছে। আপনি শুধু স্যার আমাদের ওষুধটা রুগীর প্রেসক্রিপশনে লিখে দিবেন। এইভাবে ডাক্তারদের কনভিন্স করে ভুয়া ভুয়া ওষুধ কোম্পানিগুলা প্রচুর পরিমাণে ওষুধ বিক্রি করে সাধারণ মানুষের কাছে। আর সেই সাধারণ মানুষ ওষুধ খেয়ে কোনো রকম কোনো উপকার পায় না, বরং তার খরচ আরো বাড়তে থাকে, সে আরো বড় ধরনের রোগে আক্রান্ত হয়। যেহেতু অনেক বছর ধরে সরকার চেষ্টা করতেছিল এই সিন্ডিকেট ভাঙার জন্য, কিন্তু পূর্বের কোনো সরকার এটা ভাঙতে পারেনি। কিন্তু এবার যে সিদ্ধান্তটা হয়েছে, এখন থেকে ডক্টরদের সাথে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি দেখা করতে পারবে না। অর্থাৎ ডক্টর এবং ডক্টরেরও উচিত আপনারা ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে ভুলভাল এবং ভুয়া কোম্পানির ওষুধপত্র নাম লিখবেন না। কারণ মানুষ আপনাদেরকে চড়া মূল্য দিয়ে, অনেক বড় ভিজিট দিয়ে আপনাকে দেখায়। এখন প্রশ্ন হতে পারে, চড়া বা অনেক বেশি মূল্য বলতে কি বুঝাচ্ছেন? একজন রোগী 1,000 টাকা দিয়ে আপনাকে দেখায়, আপনার কাছে 1,000 টাকা কিছু না, কিন্তু অনেকেরই আছে এই 1,000 টাকা সারাদিনের পরিশ্রমের ফল। সারাদিন কাজ করলে সে 1,000 টাকা পায়। আবার এমনও লোক আছে, সে পরপর 2 দিন কাজ করলে 500 1,000 টাকা পায়। সেই টাকাটাই আপনাকে দিয়ে সে চিকিৎসা নিতে চায়। আর তখন যদি আপনি এই ধরনের ভুয়া কোম্পানির ওষুধ লেখেন, সেই ওষুধ খেয়ে রোগী কোনো ফল পায় না, তাহলে কিন্তু এটা আপনাকে পরকালে হিসাব দিতে হবে। তো এই সরকার যেটা করেছে, কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ডাক্তারের সাথে দেখা করতে পারবে না, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং আপনারা অবশ্যই ভালো মানের ওষুধ লিখবেন। সবচাইতে ভালো হয় আপনারা শুধু ওষুধের গ্রুপ লিখে দিবেন। এখন কোন কোম্পানির ওষুধ আমরা কিনে খাবো সেটা আমাদের চয়েস, আমাদের ইচ্ছা। ধরেন আপনি প্যারাসিটামল লিখে দিবেন, এখন আমি কি নাপা খাবো নাকি এইস খাবো, এটা আমাদের ইচ্ছা। বা আপনি যদি মনে করেন যে না, তাকে এই ওষুধটাই দেওয়া উচিত, তাহলে সেই ওষুধটা দিবেন। কখনোই কোন ওষুধ কোম্পানির প্ররোচনায় পড়ে, ওষুধ কোম্পানির লোভে পড়ে রুগীদের সাথে বেইমানি করবেন না, গাদ্দারি করবেন না। কারণ তারা আপনার কাছে সুস্থ হওয়ার জন্য যায়। আর আপনারা যদি এরকম ওষুধ কোম্পানির কাছে বিক্রি হয়ে যান, তাহলে আসলে আপনারা ডাক্তার না, আপনারা অমানুষ।